সীমা রাজের হাতে নিজের মেডিকেল ফাইল দেখে ভয়ে চুপসে যায়। রাজ, কি হলো? কথা বল। তুমি এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়েছ। সীমা। রাজ চুপ করে থাকলে হবে না। আনসার মি। প্রচণ্ড রেগে সীমা রাজের দিকে ভয় তাকায় না। রাজ দুহাতে সীমার মুখ তুলে ধরে। রাজ, আমি তোমার কে? সীমা স্বামী। তোতলাতে তোতলাতে। রাজস্বামী স্ত্রী অর্থ জানো তুমি? স্বামী বিপদে পড়লে স্ত্রী বাঁচায় আর স্ত্রী পড়লে স্বামী। আমার কাছ থেকে তুমি এত বড় সত্যি কথাটা লুকিয়েছ। তুমি কি আমায় স্বামী বলে মানতে পেরেছ না পারনি? সীমা অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ আবার বলতে থাকে, রাজ, ওই জন্যই তোমার মেডিকেল টেস্ট করতে চেয়েছিলাম আর তুমি না করেছিলে, যাতে সবাই সত্যিটা জানতে না পারে। তোমাকে কিডনি কেউ দিল, তুমি বাঁচবে কেন? আমি কি আমার স্ত্রীকে বাঁচাতে একটা কিডনি দিতে পারবো না? বল কাঁদতে কাঁদতে। আমি চাইনি তুমি কষ্ট পাও। সত্যি কথাটা বলতে চেয়ে পারিনি। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। এজন্য যে কয়েকদিন বাঁচব তোমার স্ত্রী হয়ে বাঁচতে চাই। আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ। আমি জানতাম তুমি জানলে আমাকে কিডনি দিতে চাইবে, বাট একটা দিয়ে তুমি তো বেশি দিন বাঁচতে পারবে না। আমি মারা গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে থাকো। রাজ সীমাকে পাগলের মতো কিস করতে শুরু করে। সীমা রাজকে আটকায় না। রাজও আমার অক্সিজেন, তুমি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কালই তোমার অপারেশন হবে। আমি তোমাকে কিডনি দিব। যতদিন বাঁচি না কেন একসাথে বাঁচো। সীমার কপালের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে থাকে। রাজও, তোমার এত বড় অসুখ হয়েছে তবু কাউকে কিছু বুঝতে দাওনি। সবসময় হেসে খেলে থেকেছ। সীমা, রাজ আর কাঁদবে না, বল। আমার এই অসুখের কথা কাউকে বলবে না। আমার অপারেশন করতে লাগবে না। আমি লাস্ট পর্যায়ে এসে গেছি। তোমার বউ হয়ে এ কয়েকদিন বাঁচতে চাই। তুমি কিছু করলে আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে চলে যাব। প্লিজ আমাকে তোমার বুকে কয়েকটা দিন থাকতে দাও। রাজস্বীমা, আমি বাঁচতে পারবো না। সীমা রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। হঠাৎ কেউ দরজায় নক করে। রাজও। প্রিয়া ভাইয়া, আমি। রাজ চোখের পানি মুছে দরজা খুলে দেয়। প্রিয়া ভাইয়া, তুমি যা যা অর্ডার করেছ সব এনেছে। নিচে এসে পছন্দ কর। সীমা, তুইও আয়। সরি ভাবি। সীমা ভাবি, ওই শাকচুন্নি, তুই জানিস তো আমার বিয়ে হয়ে গেছে। প্রিয়া তুমি যাও, আমি সীমাকে সব বলছি। প্রিয়া চলে গেলে রাজ সীমাকে সব বলে। এরপর দুজনে নিচে যায়। সীমা সবার সাথে হেসে হেসে কথা বলে। কেউ দেখে বলবে না সীমার এত বড় অসুখ হয়েছে। রাজের বুকটা ফেটে যাচ্ছে। রাজস্বীমা সহজে অপারেশন করতে চাইবে না। তাই আমাকে এমন কিছু করতে হবে যেন বিয়ের আগে অপারেশন করতে সীমা বাধ্য হয়। সীমা কাপড় পছন্দ করতে ব্যস্ত হলে রাজ অভির সাথে দেখা হলে সব বলে। অভি, এটা অসম্ভব ভাইয়া। কারণ সীমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেহেতু ওর কিডনিতে ইনফেকশন হওয়ার চান্স নেই। রাজ, তবে রিপোর্টটা? অভি, সেটা জানতে হলে সীমার মেডিকেল টেস্ট করাতে হবে অন্য হাসপাতালে। রাজ, হুম। রাজ আবার সীমার কাছে চলে যায়। রাজমা, আমি প্রিয়ার ডিএনএ টেস্ট করাতে চাই। ও আমার বোন কিনা জানতে চাই। সীমা, কেন? প্রিয়ার মা বাবা কি মিথ্যে বলেছে? রাজ, প্লিজ সীমা, এটা সিনেমা নয় যে লকেট দেখে আমার বোন কিনা সেটা নির্ধারণ হবে। প্রিয়া, তুমি মন খারাপ করো না। আমি আসল সত্যিটা জানতে চাই।
প্রিয়া ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। রাজস্বীমা তুমিও আমাদের সাথে যাবে। এই কথাটা বলে রাজ ওখান থেকে চলে গেল। রাজের মা, প্রিয়া মন খারাপ কর না মা। প্রিয়া হাসলে আমার ডিএনএ টেস্ট করলে আমার সন্দেহটাও দূর হবে। রাজ নিশাকে ফোন করে সব বলে। নিশা, ডিএনএ টেস্ট করাটা কি ঠিক হবে রাজ? রাজও হুম। আমার মনে যে প্রশ্ন জাগছে তার উত্তর পেতে হলে আমাদের এটা করতে হবে। তাহলে বুঝতে পারবো প্রিয়া আমার বোন রিয়া কিনা। কারণ আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম আমার বোন রিয়াকে চুরি করে হত্যা করা হয়েছিল। রিয়ার লাশটাও আমরা পেয়েছিলাম। মা রিয়ার লাশ দেখে ভেঙে পড়েছিল। তাই বাবা আর আমি মায়ের কথায় হ্যাঁ মিলিয়েছি। না হলে মার বড় ক্ষতি হতো। রিয়া যদি খুন হয়ে থাকে তাহলে প্রিয়ার মার কাছে লকেট এলো কি করে? আমার মনে হচ্ছে প্রিয়ার বাবা মাই রিয়ার খুন করেছে। এজন্য টেস্ট করতে হবে। নিশা ঠিক আছে। প্রিয়া আর সীমাকে নিয়ে আসিস। বাই। রাজ ফোন কেটে লক্ষ্য করলে কে যেন পর্দার আড়াল থেকে সরে গেল। রাজ পর্দা সরিয়ে কাউকে দেখতে পায় না। সীমা একটা গোল্ডেন কালারের লেহেঙ্গা পছন্দ করে রাজকে দেখায়। সীমা, এটা আমি পছন্দ করেছি, কেমন হয়েছে? রাজও ভালো। তবে নীল কালারের লেহেঙ্গা পরবে বিয়েতে। সীমা, এটা অন্যায়। আমি এটাই পরব। দেখি কে কি করে। রাজও বকবক করো না তো, যাও যেটা ইচ্ছা মন পড়ো চিল্লিয়ে। সীমাও, রাজ আমি তো জাস্ট এমনিতে বলছিলাম। সবাই ঠিকই বলে। রাজও কি বলে? সীমাও, ইয়ে তুমি দেখতে সুন্দর হলে হবে কি পুরো নিম গাছ। রাজ, আমি নিম গাছ। সীমাও, না আমি নিম গাছ। আমি আর বলবো না যে তোমাকে আমি খাটাস বলি। এটাও বলবো না তুমি রাক্ষস, তেলাপোকা, টিকটিকি, নীল তিমি, গন্ডার, জিরাফ, বৈদ্যুতিক খুঁটি, লম্বা বাঁশ বলবো না। রাজস্বীমা। রাজ সীমাকে ধরতে গেলে সীমা পালিয়ে যায়। সীমা দৌড়াতে দৌড়াতে অভির সাথে ধাক্কা খায়। সীমা পড়ে যেতে ধরলে অভি সীমার কোমর চেপে ধরে। রাজ সীমার পিছনে পিছনে এসে সীমা আর অভিকে এই অবস্থায় দেখে রাজের মাথা গরম হয়ে যায়। রাজস্বীমা। সীমা আর অভি চমকে তাকায় রাজের দিকে। রাজবাব্বা, ভালোবাসা এখনো বুঝি শেষ হয়নি? অভি ভাইয়া, আপনি যা ভাবছেন তা নয়। সীমা পড়ে যাচ্ছিল, তাই ধরেছিলাম। রাজও, আমি তোমাকে আপন ভাইয়ের মতো দেখেছিলাম, আর তুমি যখন সুযোগ পাও তখনই আমার স্ত্রী দিকে তাকাও। আর সীমা গোল্ডেন কালার অভির পছন্দ, তাই না? সীমা, তোমার মন মানসিকতা এত নিচু জানতাম না, আমার ভালোবাসার উপর সন্দেহ করছো। রাজও, এটাই স্বাভাবিক। তোমাদের প্রেম লীলা তো চোখে দেখতেও লজ্জা করবে। ছি সীমা, ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা আসছে। সীমা কাঁদতে কাঁদতে রুমে যায়। অভি ভাইয়া, বিশ্বাস করুন। রাজও, আমি সব জানি। প্রিয়ার বাবা এসেছে, আবার এতক্ষণ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। তাই এই অভিনয়টা করতে হলো। অভিনয়? রাজ অভিকে প্রিয়ার ব্যাপারে সব বলে। অভি, তাই তো বলি রাজভাই এত এমন না। এসব কিছুর পিছনে প্রিয়ার পরিবারের হাত আছে। রাজও হুম। আমাদের সত্যিটা জানতে হলে ওদের সামনে অভিনয় করতে হবে। আর সবাই বলে দাও ডিএনএ টেস্টের কথা প্রিয়ার বাবা বা মাকে না জানাতে। অভি হুম। আপনি সীমাকে সামলান, নয়তো ও যে অভিমানী কিছু করে বসবে। রাজ রুমে চলে গেল। প্রিয়ার বাবা হাসি খুশি হয়ে বেরিয়ে আসে। প্রিয়ার বাবা, মাহিন খান, তুই আমাকে জেলে ভাত খাইয়েছিলি। তোর কলিজা টুকরো মেয়েকে আমি সুখে থাকতে দেব না। প্রিয়ার মা, কি হলো এত খুশি যে? প্রিয়ার বাবা, আমাদের প্রতিশোধ নেওয়া এবার হবে। প্রিয়া আমাদের সন্তান না, ওকে এতিমখানা থেকে এনেছি যাতে আশরাফ চৌধুরীর, রাজের বাবা,
মেয়ে বলে চালাতে পারি। প্রিয়ার মা, তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। রিয়াকে চুরি করে মেরে ফেলে প্রিয়াকে রিয়া সাজালে। কেউ বুঝতে পারল না। প্রিয়ার বাবা হুম। ওই মাহিন খান যদি আমায় জেলে না পাঠাতো তবে এর মাসুল আশরাফ চৌধুরীকে দিতে হতো না। আজ সীমা আর রাজের প্রচুর ঝগড়া হয়েছে। তুমি সীমার মন রাজের প্রতি বিষিয়ে তুলো। প্রিয়ার মা, সব বুঝলাম, অভির সাথে কেন প্রিয়ার বিয়ে দিচ্ছ? প্রিয়ার বাবা, অভির বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। এবার দেখো খেলা। দুজনে হাসতে লাগল। সখিনা সব শুনে ফেলে। সখিনা চা দিতে আসে, তখন এসব কথা শুনে আর যায় না রুমে। সখিনা হাল্লা, এই বুড়া বুড়ি দেখি আস্ত শয়তান। বুইরা আমি এই যুগের কাজের মাইয়া। ফোনে সব রেকর্ড কইরা নিছি। অহন রাজ ভাইজান রে, এটা দিয়া তোরে আবার জেলের ভাত খাওয়ামু। রাজরুমে গিয়ে দেখে সীমা কান্না করে যাচ্ছে। রাজ দুহাতে সীমার মুখ তুলে ধরে। রাজস্বীমা, রেডি হয়ে নাও, প্রিয়াকে নিয়ে যেতে হবে। সীমা, আমি যাব না। রাজ, তোমাকে যেতে হবে। রাজ সীমাকে জোর করে রেডি করিয়ে দেয়। প্রিয়া আর অভিও রেডি হয়ে আসে। সীমা গাড়িতে বসতে না চাইলে রাজ জোর করে বসায়। প্রিয়ার বাবা মা তখনই আসে। প্রিয়ার মা, তোমরা কোথায় যাচ্ছ? অভি শপিং করতে। এ কথা বলে অভি গাড়ি স্টার্ট দেয়। পিছনে রাজ সীমাকে চেপে ধরে থাকে। অভি প্রিয়াকে সব বলায় প্রিয়া চুপ করে থাকে। হাসপাতালে পৌঁছে প্রিয়ার ডিএনএ টেস্ট করাতে অভি নিয়ে যায়। সীমাকে রাজ চেপে ধরে থাকে। নিশা সীমাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। নিশাওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া কি ঠিক হল? রাজনয় তো ওর মেডিকেল টেস্ট করতে পারবে না। পরীক্ষা শেষে নিশা বিকেলে রিপোর্ট দিতে চায়। সীমা তখন ঘুমে আচ্ছন্ন। রাজ সীমাকে বাড়িতে এনে রুমে শুয়ে দেয়। সবাই নিজ নিজ বাড়িতে যায়। অভি আর প্রিয়াও চলে যায়। রাজের বাবা মা চলে গেল, রাজ যায় না। বিকেলবেলা নিশা ফোন করে রাজকে। নিশাও, রাজ সীমা সম্পূর্ণ সুস্থ আছে আর প্রিয়ার ডিএনএ ম্যাচ করছে না। রাজও, তাহলে আমার ধারণাই ঠিক। নিশার সীমা কি করছে? রাজও এখনও ঘুমে। নিশাও রাতে ঘুম ভাঙ্গবে। আচ্ছা, পরে কথা হবে বাই। রাজ ফোন কেটে দেখে সখিনা দাঁড়িয়ে আছে। রাজও, কিছু বলবি? সখিনা, ভাইজান, প্রিয়ার বাপ মায় আস্ত শয়তান। হেই বুইরা সীমা ভাবির আর হের পরিবারের ক্ষতি করব। আমি তাদের কথা শুনছি। রেকর্ড কইরা লইয়া আইসি। শুনেন। সখিনা রেকর্ডটা শুনায়। রাজ শুনে খুব রেগে যায়। রাজও, কিছু বলবি? সখিনা, ভাইজান, প্রিয়ার বাপ মায় আস্ত শয়তান। হেই বুইরা সীমা ভাবির আর হের পরিবারের ক্ষতি করব। আমি তাদের কথা শুনছি। রেকর্ড কইরা লইয়া আছি। শুনেন। সখিনা রেকর্ডটা শুনায়। রাজ শুনে খুব রেগে যায়। সখিনা, ভাইজান, ওদের পুলিশে দেন। রাজও, হুম। বিয়েটা না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারব না। সোহান এখনো ধরা পড়েনি। প্রিয়ার বাবা মাকে পুলিশে দিল, হয়তো অ্যাটাক করতে পারে। শুন, আমি আজ বাড়ি যাব। তুই এখানে থেকে সীমার প্রতি নজর রাখবি। আমাদের আরও কিছু প্রমাণ লাগবে ওদের পুলিশে দেওয়ার জন্য। সখিনা, আপনার চিন্তা করবার লাগব না। এই সখিনা থাকতে সীমা ভাবির কিছু হইব না। রাজু, আচ্ছা, এখন যা। সখিনা চলে যায়। সীমা ঘুম ভেঙ্গে দেখে রাত হয়ে গেছে। রুমে কেউ নেই। সীমা, আমি তো হাসপাতালে ছিলাম। বাড়িতে আসলাম কি করে? মনে পড়েছে একটা পেতনি আমাকে ইঞ্জেকশন দিয়েছিল। তারপর কিছু মনে নেই। রাজ রুমে ঢুকে। রাজবাব্বা, আমার বউয়ের এতক্ষণে ঘুম ভেঙ্গেছে। সারাদিন তো ঘুমিয়ে কাটিয়েছ, এখন খাবে চল।
সীমার সকালের কথা মনে পড়তে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়। রাজু চল খাবে, হাত ধরে টেনে। সীমা আমি তো খারাপ মেয়ে। বিয়ে হওয়ার পরও অন্য ছেলের সাথে প্রেম করি। আমি না খেয়ে থাকলেও কারো কিছু হবে না। এমনিতে কয়েকদিন পর তো মরব। রাজস্বে আশা তোমার পূরণ হচ্ছে না। কারণ আজ তোমার মেডিকেল টেস্ট করিয়েছি। তুমি সুস্থ আছো। সীমা। রাজহবাক হওয়ার কিছু নেই। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এজন্যেই। সীমা তার মানে তুমি। রাজু পরে ঝগড়া করো। এখন খাবে চল। সীমা খাবো না আমি। রাজ সীমাকে কোলে তুলে নেয়। সীমাও নামান আমাকে খালি কোলে নাও কেন? রাজু তুমি ইচ্ছে করে আমার কোলে চড়ার জন্য ঝগড়া কর। সীমাও রাজের বাচ্চা। রাজস্বীমা আমার বাচ্চা এখনও হয়নি। অবশ্য তুমি চাইলে তাড়াতাড়ি হবে। সীমা। সীমা চারপাশে তাকাচ্ছে। রাজু চারপাশে তাকিয়ে লাভ নেই। সবাই যে যার বাড়িতে চলে গেছে। তোমার বাবা মাও রুমে। অতএব কেউ দেখবে না যান। সীমা খাটাস নামাও আমাকে। রাজু বেশি বকবক করলে রোমাঞ্চ করতে শুরু করব। সীমা চুপ হয়ে যায়। রাজ সীমাকে চেয়ারে বসিয়ে দেয়। রাজ সীমাকে খাইয়ে দিল, চুপচাপ খেয়ে নেয়। রাজস্বীমা সরি সকালের ব্যবহারের জন্য। আসলে ওটা অভিনয় ছিল। সীমাকে রাজ সব বলে। সীমা তুমি কি সবাই সব কথা বলেছ? রাজু হুম। প্রিয়া আর অভিকেও জানিয়েছি। আজ বাড়িতে চলে যাব। সাবধানে থেকো। কোনো প্রয়োজন হলে ফোন কর। সীমা আজকে কেন চলে যাবে, মন খারাপ করে। রাজু কাল তোমার আমার গায়ে হলুদ। এখন কি শ্বশুরবাড়িতে থাকা মানায় বল? আমার বাংলোটাতে বিয়ে হবে। সীমা হো। রাজবাড়িতে গার্ড আছে। সোহান আসতে পারবে না। তবু তুরিমি সখিনাকে সাথে নিয়ে ঘুমিও। বেলকুনির দরজা খুলে রাখবে না। আর যাই হয়ে যাক বাইরে তুমি দরজা খুলবে না। সীমা ঠিক আছে। পৌঁছে ফোন কর। রাজ সীমার কপালে কিস করে চলে যায়। সীমা সখিনাকে নিয়ে রুমে যায়। সীমা আপনি যেহেতু আমার বড় আপু বলে ডাকব। সখিনা ভাবি ঠিক আছে তয় তুমি করে কইতে হইব। সীমা ওকে। আচ্ছা আপু তোমার বর কই? সখিনা হেও আমারে তালাক দিছে। একটা পোলা আছে। পোলাটা ইংরাজি স্কুলে পড়ে। উইখানে থাকে। রাজ ভাইজান পড়ালেখা টাহা দেয়। আমার পোলা লইয়া যখন যাওনের জায়গা ছিল না, তখন রাজ ভাইজানের পরিবার আমার থাকনের জায়গা দেয়। নিজের মায়ার মতন দেখে। সীমা আমি মনে হয় তোমার মনে কষ্ট দিলাম। সখিনাও না তবে আপনি খুব ভালো ভাবি। সীমা আমাকে তুমি করে বলবে। আর আমার সাথে বেডে ঘুমাবে। সখিনা ঠিক আছে। আমি রান্নাঘর থেকে আসতাছি। সখিনা রান্নাঘর থেকে কিছু একটা নিয়ে এল। সীমা প্রশ্ন করল না। রাজ ফোন দিল, কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। মাঝরাতে কিছু একটা শব্দে সখিনার ঘুম ভেঙ্গে যায়। কেউ জানালার কাঁচ ভাঙ্গে। সখিনা চেয়ে দেখে সীমা ঘুমাচ্ছে। সীমাকে ঘুম থেকে না তুলে সে বড় একটা ফ্যান নিয়ে আসে। ফ্যানটা জানালার দিকে করিয়ে চালু করে দেয়। ফ্যানের সামনে একটা টেবিলে অনেকগুলো মরিচের গুঁড়ো রাখা। রান্নাঘর থেকে যেটা ঘুমানোর আগে নিয়ে এসেছিল। সোহান ও তার দলের লোক সীমাদের বাড়ির উপর নজর রেখেছিল। আজ রাজের যাওয়ার কথা শুনে সীমাকে কিডন্যাপ করতে আসে। সব গার্ড ঘুমিয়ে পড়লে জানালার কাঁচ ভেঙ্গে ঘরে ঢুকতে ধরলে চোখে মরিচের গুঁড়ো এসে পড়ে। সোহানুহা আমার চোখ জ্বলে শেষ। প্রথম ছেলেবস কিছু দেখতে পাচ্ছি না।
সবাই চোখ ডলতে ডলতে নিচে নেমে যায়। পাশের যে সুইমিং পুল আছে সেটাতে ঝাঁপ দেয়। পানিতে পড়ার শব্দে গার্ডরা জেগে ওঠে, তাদের ধাওয়া করে। সোহান তার দলবল নিয়ে দেয়াল টপকে পালায়। চেঁচামেচিতে সবার ঘুম ভাঙ্গে। সীমা বাইরে বের হতে চাইলে সখিনা দেয় না। সখিনা ভাবি ঘুমাও। সীমা কিন্তু আপু বাইরে এত কিসের চেঁচামেচি? সখিনা কিছু না, মনে হয় ভয় পাইছে। তোমারে ভাইজান বাইরে যাইতে নিষেধ করছে। অহন ঘুমাও। সীমা আবার ঘুমিয়ে পড়লে সখিনা রাজকে ফোন দেয়। রাজও এত রাতে ঘুমে জড়িত কণ্ঠে। সখিনা ভাইজান, আমি সখিনা। রাজর সব ঠিক আছে তো? সখিনাও না ভাইজান, সীমা ভাবিরে কিডন্যাপ করতে আইছিল মনে হয়। আমি এদের চোখে মরিচের গুঁড়া দিছি। রাজু ঠিক আছে। কাল আমি সকালে আসছি। সীমা খেয়াল রাখবি। আর ওই গার্ডদেরকেও দেখে নিব। সখিনা ফোন রেখে ঘুমিয়ে যায়। সীমা সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে অবাক হয়ে যায়। রাজের সাথে স্নিগ্ধা দাঁড়িয়ে আছে। সীমা, তুই এখানে বের হয়ে যা আমার বাড়ি থেকে বল। স্নিগ্ধাকে ধাক্কা দেয়। স্নিগ্ধা পড়ে যেতে ধরলে রাজ ধরে। রাজস্বীমা, আমার কথা শুনো। সীমা, কিছু শুনব না, ওকে আমি বের করে দিব। স্নিগ্ধার হাত ধরতে গেলে রাজ সীমাকে ঘুরিয়ে সীমাকে থাপ্পড় মারে। সীমা গালে হাত রেখে অবাক হয়ে যায়। স্নিগ্ধার হাত ধরতে গেলে রাজ সীমাকে ঘুরিয়ে সীমাকে থাপ্পড় মারে। সীমা গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। রাজও নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর তুমি তার সাথে এমন ব্যবহার করছ। আমার সবথেকে ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। ওর জবানবন্দিতে প্রিয়ার মা বাবাকে জেলে পাঠাতে পেরেছি। মানুষ সবাই ভুল করে, কিন্তু যে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করতে হয়। সীমাহর কারণে আমি বন্ধুত্বের উপর বিশ্বাস হারিয়েছিলাম। প্রিয়া না থাকলে হয়তো আরও ঘৃণাও করতাম। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। রাজস্বীমা ও প্রেগন্যান্ট। আমাদের এই সময়ে স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না। আমি ওর দায়িত্ব নিব। সীমাও বা এখানে কি ড্রামা হচ্ছে? হাতে তালি দিয়ে, তোমার কারণে আমার জীবনটা নষ্ট হল। অভি যে আমাকে খুব ভালোবাসে তাকে কাঁদিয়েছ। আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে তোমায় ডিভোর্স দেইনি। এখন বলছো তুমি এই ডাইনির দায়িত্ব নেবে। তোমার কয়টা মেয়ে লাগে বল? রাজস্বীমা আবার থাপ্পড় মারলে সীমা পড়ে গিয়ে ঠোঁট দিয়ে রক্ত পড়ে। সীমা মা এসে সীমাকে টেনে তুলে। সীমা, মা রাজের বাচ্চা স্নিগ্ধার পেটে। মা আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। রাজু, ফুপি, আমি জাস্ট বলেছি যে স্নিগ্ধা এই অবস্থায় কোথায় যাবে। ওর বাবাকেও পুলিশ আটক করেছে। ওর মা তো বেঁচে নেই যে ওকে আগলে রাখবে। মাওরাজ, তুমি চলে যাও, আর কোনোদিন আসবে না। ডিভোর্স পেপার আমরা পাঠিয়ে দিব। স্নিগ্ধাকে নিয়ে সুখে থেকো। রাজু, ফুপি, আমার কথা শোন। মা, কি শুনব? হ্যাঁ, তোমার বাবা মা আমার ভাই ভাবি দেখে আমরা বিয়ে মেনে নিয়েছি। না হলে তুমি যেভাবে সীমাকে বিয়ে করেছ, তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে জ্যান্ত কবর দিতাম। আর স্নিগ্ধার বাবাকে আমরা পুলিশে দিয়েছি শোভানের সাথে হাত মিলিয়ে আমার মেয়ে ভুল রিপোর্ট আর ভুল ঔষধ দেওয়ার জন্য। যে ঔষধ দিয়েছিল আর বেশ কয়েকদিন খেলে আমার মেয়ে বাঁচত না। আমি খারাপ কিছু করার আগে চলে যাও। রাজু, ফুপিয়া, বাবা, তুমি যাবে নাকি গার্ড ডাকব? রাজস্বীমা আমার স্ত্রী, আমি ওকে নিয়ে যাব। এসে সীমার হাত ধরে। সীমার মা রাজের কাছ থেকে সীমার হাত ছাড়িয়ে নেয়। মাহামার মেয়ে সতীনের ঘর করতে পারবে না। স্নিগ্ধার পেটে তোমার বাচ্চা না থাকলে তুমি ওকে ছেড়ে দাও।
তাহলে সীমাকে পাবে। স্নিগ্ধা, আমি চলে যাচ্ছি, আপনারা সুখে থাকেন। স্নিগ্ধা চলে যেতে ধরলে রাজ আটক করে। সীমা হাটক করলে কেন? যেতে দাও ওকে, আমি তোমার স্ত্রী। রাজু, আমি স্নিগ্ধাকে এই অবস্থায় ছাড়তে পারবো না, দরকার হলে তোমাকে ছাড়ব। কঠিন গলায় বলল, যে স্ত্রী তার স্বামীর উপর বিশ্বাস করতে পারে না, তার সাথে সম্পর্ক রাখা যায় না। চলে যাচ্ছি আমি, যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে অনেক দেরি করবে। আমার পুরো কথাটা শুনলে না সীমা, আমাকে চরিত্রহীন মনে করলে। আই হেট ইউ। রাজ চলে গেলে সীমা ফ্লোরে বসে কাঁদতে থাকে। বাবা, কাঁদিস না মামনি, সব আমাদের দোষ। আমরা যদি তোমাকে রাজকে মেনে নিতে না বলতাম তবে এদিন দেখতে হতো না। সীমা তার বাবার বুকে মাথা রেখে কেঁদে উঠল। সীমা, বাবা, আমি কি স্নিগ্ধার থেকে কম সুন্দর যে রাজ আমাকে ফেলে ওই ডাইনিকে নিয়ে গেল? মাহামার মেয়ে সবচেয়ে সুন্দর। কাঁদিস না মা, ওদের কোনোদিন ভালো হবে না। সীমা দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দেয়। বালিশ মুখে গুজে কাঁদতে থাকে। হঠাৎ সীমার ফোন বেজে ওঠে। সীমা মনে করেছিল মনে হয় রাজ, কিন্তু ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। সীমা, হ্যালো, কে? সোহানুয়েত, তাড়াতাড়ি ভুলে গেলে। সীমা, কি চাস তুই? রেগে। সোহানো, কিছু না। স্নিগ্ধার পেটে রাজের সন্তান আছে, সেটার প্রমাণ তোমাকে আমি দিতে পারি। অভি বা রাজ সেদিন স্নিগ্ধা বা রাতুলকে কাউকে জেলে দেয়নি। বিশ্বাস না হলে রাতুলের সাথে কথা বলো। রাতুল, সীমা কেমন আছো? ভালো তো থাকবে না, রাজ তোমাকে এত বড় ঠকালো যে। সীমা, তোদের সব কয়টাকে আমি পুলিশে দিব। রাতুল, হারে রাগছ কেন? রাজের সাথে স্নিগ্ধার আগে থেকে সম্পর্ক ছিল, তোকে ও শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল। সীমা, আমি তোদের কথা বিশ্বাস করি না। রাতুল, একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে তারপর বলিস। সীমা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একটা মেসেজ আসে। সেটা দেখে সীমার মাথা ঘুরে যায়। যেখানে দেখা যাচ্ছে রাজ আর স্নিগ্ধা খুবই ঘনিষ্ঠ হয়েছে। সীমা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সীমার চিৎকার শুনে সীমার বাবা মা সবাই ছুটে আসে। দরজা লক থাকায় দরজা ভেঙে রুমে ঢুকে। বাবা, রহিম, দারোয়ান, যা ডাক্তারকে ফোন কর। রহিম ফোন করে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার, মাহিন সাহেব মিষ্টি খাওয়ান, আপনি নানা হতে চলেছেন। সীমা প্রেগন্যান্ট। সীমাসহ সবাই অবাক হয়ে যায়। বাবা, ডক্টর, আপনি ভালো করে চেকআপ করেছেন? ডাক্তার, হুম। এই সময় মানসিক চাপ নিতে দিবেন না আর ভালো করে খাওয়া দাওয়া করাবেন। আমি আসি। ডাক্তার চলে গেলে সীমার মা সীমার পাশে বসে মাথায় হাত রেখে, মাহমামনি, তুমি কি রাজের কাছে যাবে? ওর বাচ্চার মা হতে তুমি চলেছ। সীমাহমা, ও ঠক প্রতারক, আমি যাব না। তার চেয়ে আমি এ দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যাব। আমার প্রেগন্যান্সির কথা রাজকে জানিও না। ও স্নিগ্ধাকে নিয়ে সুখে থাক। মা, কিন্তু মামনি, তোমাকে তো একা এত দূরে পাঠাতে পারব না। দেশে থাকলে হয় না? করুণ কণ্ঠে। সীমাও না, মা, দেশে থাকলে রাজের স্মৃতি আমাকে বাঁচতে দিবে না। বাবা, তুমি একা নও, আমরা সবাই যাব। পাসপোর্ট সবার আগেই করা আছে, আজকের ফ্লাইটে চলে যাব। সীমা, কিন্তু বাবা, এখানকার তোমার বিজনেস কে দেখবে? বাবা, ওটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, অভি সব সামলে নিবে। অভিকে সব বুঝিয়ে বলবো। ইংল্যান্ডে যাওয়ার কথা শুধু অভিকে জানাবো আর কাউকে না। তোমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। সীমা, বাবা, আমরা ওখানে উঠব কোথায়? বাবা, তোমার বাবাকে কি ছোটখাটো বিজনেস মনে হয়?
আমাদের কোম্পানি আর দুটো নিজস্ব বাড়ি আছে। তুমি ওখানে পড়াশোনা করবে আর বাচ্চা নষ্ট করার চিন্তাও মাথায় আনবে। রাজের জন্য কেন এই বাচ্চাটা কষ্ট পাবে? সীমা বাবা, আমি অনেক হ্যাপি তোমাদের মতো বাবা মা পেয়ে। সেই রাতে সীমার পুরো পরিবার ইংল্যান্ডে চলে যায়। স্নিগ্ধাকে নিয়ে রাজকে বাড়ি ঢুকতে দেয় না রাজের বাবা মা। সীমার নামে সব সম্পত্তি লিখে দেয়। প্রিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে রাজের বাবা মা। অভি সাথে বিয়েও হয়। 6 বছর পর। সীমা, মিথি কই তুমি? দেখো লুকোচুরি করছো আমার সাথে। দেখো মাম্মা রেগে যাবে এবার। সীমা তার মেয়েকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। তখনই মিথি আর লুকিয়ে থাকতে না পেরে বেরিয়ে আসে। মিথি রাজ আর সীমার সন্তান। রাজ আজও জানে না তার একটা মেয়ে আছে। মিথি পুরোটা রাজের কার্বন কপি, কিন্তু সীমার মতো দুষ্টু। মিথি তার মায়ের গলা জড়িয়ে ধরে। মিথি মাম্মা, আমি এসেছি। গালে কিস করে। সীমা, হরে আমার রাজকন্যারে, তোমার জেরিন আপুর জন্মদিনে যাবে না? বাংলাদেশে যেতে হবে তো। রেডি হবে, চল। জেরিন প্রিয়া আর অভির মেয়ে। তার জন্মদিনে সীমা তার পুরো পরিবার বাংলাদেশে যাচ্ছে। জেরিনের এবার 3 বছর পূর্ণ হবে। সীমার বাবার বিজনেস সব ভালোভাবে সামলিয়েছে। অভির একান্ত অনুরোধে সবাই যাচ্ছে। মিথিমাম্মা, পাপ্পা কি বাংলাদেশে আছে? সীমা, হুম মামনি। মিথি, তাহলে আমি যাব না। ওই ব্যাড আন্টি তোমাকে আবার কষ্ট দিবে। সীমা, আমরা ওখানে যাব না মা। কয়েকদিন থেকে আবার চলে আসব। মিথি 5 বয়সের বাচ্চা হলেও সব বুঝে। বাবা, নানু ভাই তাড়াতাড়ি চল। মিথি, মিমাহিন খান, আমি মাম্মা এর সাথে যাব। সীমা গলা জড়িয়ে ধরে। বাংলাদেশে? অভিপ্রিয়া তোমার হলো? প্রিয়াহার একটু। অভিদেরই হবে। তাড়াতাড়ি কর। প্রিয়াকে তাড়া দেয়। প্রিয়া, হয়ে গেছে, চল। জেরিনকে মায়ের কাছে রেখে যাচ্ছি। অভি, চল। অভির মা, কোথায় যাচ্ছ দুজন? আজ মেয়ের জন্মদিন। অভিমা, তোমাদের সবার জন্য সারপ্রাইজ আছে। অভি, প্রিয়া এয়ারপোর্ট পৌঁছে গিয়ে দেখে সীমারা এসে গেছে। প্রিয়া সীমাকে জড়িয়ে ধরল। মিথি, আমাকে আগে কোলে নাও আন্টি। সবাই মাম্মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। প্রিয়াও না মামনি, তোমাকে ভুলি। বাড়িতে চল। মিথিকে কোলে করে প্রিয়া গাড়িতে বসে। মিথি আন্টি, ফোনের থেকে তুমি বাস্তবে দেখতে অনেক সুন্দর। প্রিয়া, তাই? মিথি, হুম। সবাই অভিদের বাড়িতে আসে। রাজের বাবা মাও এসেছেন, কিন্তু তারা জানেন না সীমা আসছে। গাড়ি থেকে নেমে সীমা রাজের বাবা মাকে দেখতে পায়। এতদিন পর সীমাকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাজের মা সীমাকে বুকে টেনে নেয়। রাজের মা, এতদিন কোথায় ছিলি বল? কত জায়গায় খুঁজেছি। কাঁদতে কাঁদতে। সীমাহমা, রাজ? রাজের বাবাওকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। মিথি দাদু দাদিমা। মিথি রাজের মায়ের কোলে চড়ে। সীমাহমা, আসলে ও আপনাদের নাতনি। আমি যেদিন দেশ ছেড়ে চলে গিয়েছিলাম সেদিনে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। রাজের কাছ থেকে দূরে যেতে হয়েছে আমাকে। রাজের বাবা, আজ আমি অনেক খুশি। বৌমা প্লাস নাতনি একসাথে পেলাম। মাহ ভাইজান, আমরাও আছি। রাজের বাবা, আমাকে মাফ করে দে তুই। রাজ, এমন আমরা জানতাম না। মাহ, সব বাদ দাও। মিথি, নতুন বাবু কই? আমি ওর কান মলে দিব। সবাই হাসতে থাকে। অন্যদিকে রাজ আজও সীমাকে খুঁজে। স্নিগ্ধা সেদিন নাটক করেছিল শোভানের কথা মতো। স্নিগ্ধা প্রেগন্যান্ট ছিল না। রাজ সব জানতে পেরে সোহান আর স্নিগ্ধাকে পুলিশে দেয়। রাজস্বীমা আর কতদিন শাস্তি দেবে? তোমার পথ আমি চেয়ে আছি।
আজ 6 বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছ। মনে পড়ে না আমার কথা? তুমি এত নিষ্ঠুর হতে পারলে? আমি স্নিগ্ধাকে নিজের বোন মনে করেছিলাম। ও আমাকে ধোঁকা দিল। তুমি প্লিজ ফিরে আসো। সখিনাও সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। সখিনা ভাইজান আর কত কাঁদবেন? ভাবির ছবি দেইখা 6 বছর ধইরা কাঁদছেন। ভাবি আর ফিরব না। আপনি আর একটা বিয়া করেন। রাজু আমি পারব না বিয়ে করতে। যেখানে সীমার বসবাস সেখানে আমি কাউকে বসাতে পারব না। তুই আমাকে ভাত দে। খেয়ে কলেজে যাব। ক্লাস আছে। সখিনা হোহনি দিতাছি। সখিনা চলে গেলে রাজসীমার ছবি দেখে নীরবে চোখের পানি ফেলায়। কলেজ যাওয়ার পথে একটা গাড়ির সাথে রাজের বাইক ধাক্কা লাগে। রাজ বাইক থেকে পড়ে কিছুটা আঘাত পায়। রাজ উঠে গাড়ির মালিককে বকা দিতে গিয়ে দেখে তার সবচেয়ে প্রিয় মানুষটা সামনে দাঁড়িয়ে আছে। রাজর সীমা আস্তে করে। সীমাও অবাক হয়ে যায়। শপিং করতে এসে রাজের সাথে দেখা হবে কল্পনাতেও ভাবতে পারেনি। সীমাকে রাজ জড়িয়ে ধরে। রাজ কোথায় ছিলে এতদিন? তোমাকে অনেক খুঁজেছি বাট পাইনি। সীমা আমি সেদিন অনেক বড় ভুল করেছিলাম। প্লিজ মাফ করে দাও। কথা দিচ্ছি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। প্লিজ সীমা একবার সুযোগ দাও। সীমা এতদিন পর রাজকে দেখে সীমার চোখেও পানি আসে। আগের মতো স্টাইলিশ নেই। অনেক রোগা রোগা লাগছে। তবু সীমা নিজেকে সামলিয়ে নেয়। সীমা ছাড়ুন আমাকে। কে আপনি? এটা পাবলিক প্লেস। সবাই দেখছে। রাজের কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলে রাজ আরও জোরে জড়িয়ে ধরে। রাজনা আমি ছেড়ে দিল তুমি চলে যাবে। সীমা কেন? স্নিগ্ধা কি ছেড়ে চলে গেছে যে আবার আমার প্রয়োজন পড়ল? কি ভেবেছিলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সুসাইড করব? দেখো আমি ভালো আছি। সীমা রাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। রাজ ছলছল চোখে সীমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিয়া ভাইয়া সেদিন কেন সীমাকে ছেড়ে চলে গেছেন? স্নিগ্ধা কি সীমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? রাজপ্রিয়া সেদিন স্নিগ্ধা সুসাইড করতে গিয়েছিল। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে ওকে দেখতে পেয়ে বাঁচাই। জানতে পারি ও সোহানের বাচ্চার মা হতে চলেছে। সোহান ওকে মেনে নেয়নি। ওর বাবা জেলে। একা কোথাও যাওয়ার জায়গা না থাকায় সুসাইড করতে এসেছিল। আমি ভেবেছিলাম ভালোবাসার জন্য অন্ধ হয়ে সীমার ক্ষতি করতে চেয়েছিল। ওকে ক্ষমা করে বোন হিসেবে সীমার কাছে নিয়ে যাই যেন সীমা ওকে ক্ষমা করে দেয়। কিন্তু সীমা আমাকে ভুল বুঝে। ও বলে স্নিগ্ধা নাকি আমার সন্তানের মা হতে চলেছে। স্নিগ্ধাকে সীমা ধাক্কা দেয়। স্নিগ্ধা পড়ে গেলে ওর বাচ্চা বাঁচত না। তাই আমি সীমাকে মেরেছিলাম। রাগের মাথায় বলি আমি ওকে ভালোবাসি না। পরে ভেবেছিলাম সীমা এসে আমার রাগ ভাঙ্গাবে। কিন্তু ও অভিমান করে চলে গেল। প্রিয়া তারপর কি হলো ভাইয়া? স্নিগ্ধা এখন কই? রাজকে নিজের বোন ভেবেছিলাম। কিন্তু ও এবারও ধোঁকা দিল। সীমাকে সোহান যেটা ভিডিও দিয়েছিল সেটা আমি ছিলাম না। শুধু আমার মুখটা বসানো হয়েছিল। স্নিগ্ধা আর সোহান মিলে প্ল্যান করেছিল আমাকে আর সীমাকে আলাদা করতে। স্নিগ্ধা প্রেগন্যান্ট ছিল না। মিথ্যা কথা বলেছিল আমাকে। বাবা মা বাড়ি থেকে বের করে দিল। আমি স্নিগ্ধা সখিনাকে নিয়ে ছোট একটা বাসা ভাড়া নেই। একদিন সোহানের সাথে ফোনে কথা বলতে গিয়ে সখিনার কাছে স্নিগ্ধা ধরা পড়ে। স্নিগ্ধা সব দোষ স্বীকার করলে সোহানকে সহ ওকে পুলিশে দেই। প্রিয়ার সব বুঝলাম। সীমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। যাই হোক আপনি যেটা ভুল করেছেন সেটার জন্য সীমার কাছে ক্ষমা চান। রাজও আমার কথা শুনছে না। ওর পায়ে ধরে ক্ষমা চাইতে বললেও আমি চাইব।
প্রিয়ার সীমা আপনাকে এখনও ভালোবাসে। মিথিকেও আপনার দরকার আছে। রাজমিথি কে? প্রিয়ার সীমার মেয়ের নাম মিথি। রাজসীমা তাহলে বিয়ে করেছে? প্রিয়াও না মিথি আপনার আর সীমার সন্তান। যেদিন সীমাকে ছেড়ে চলে এসেছিলেন সেদিনই সীমা জানতে পারে ও প্রেগন্যান্ট। আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য সীমা ইংল্যান্ডে চলে যায়। কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছে। আমাদের বাড়িতে চলুন। সবাই আছে। রাজস সবাই কি আমাকে ক্ষমা করবে? প্রিয়ার চেষ্টা করেন, নয়তো এবার সীমার সাথে নিজের বাচ্চাটাকেও হারাবেন। রাজু আমি আর কিছু হারাতে চাই না। প্রিয়া চলুন তাহলে। রাজকে নিয়ে প্রিয়া গাড়িতে বসলে সীমা বাংলা পাঁচের মতো করে মুখ। সীমা আগে থেকে গাড়িতে বসেছিল। সীমা প্রিয়া তোর এত দেরি হলো কেন? আর ও কোথায় যাবে? প্রিয়া আমাদের বাড়িতে। আমার ভাইকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তাতে তোর কি? সীমা গাড়ি থেকে নেমে যেতে চাইলে রাজ সীমাকে কোলে বসিয়ে নেয়। সীমা কোল থেকে নামার জন্য ছটফট করে, কিন্তু রাজের শক্তির সাথে পেরে ওঠে না। বাড়িতে এসে রাজ সীমাকে ছেড়ে দেয়। মিথি খেলছিল। সীমা মিথি কোলে নিয়ে গিয়ে রুমের দরজা লক করে দেয়। রাজ এক নজর শুধু মিথিকে দেখতে পেয়েছিল। সবাই রাজকে দেখে রাগে ফায়ার হয়ে যায়। রাজের মা তুই এখানে বেরিয়ে যা। মাহামার মেয়েকে আবার কষ্ট দিতে এসেছিস? রাজ সবার সামনে ফ্লোরে বসে পড়ে হাত জোর করে ক্ষমা চায়। রাজও আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, তবু আমাকে ক্ষমা করে দেন। প্রিয়া হেতে রাজভাইয়ার কোনো দোষ ছিল না। শোভানের ষড়যন্ত্রে এসব হয়েছে। প্রিয়া সবাইকে সব কথা খুলে বলে। রাজমা তোমরা শিখিয়েছ কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে, সে হোক না কোনো বড় শত্রু। আর আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তোমরা সেটা ভালো করে জানো। রাজের মা তোকে আমরা ক্ষমা করব এক শর্তে, যদি বৌমাকে তোকে মেনে নেয়। সবাই আমরাও এই শর্তে ক্ষমা করব। রাজও আমি চেষ্টা করব। সীমার রুমের দরজায় প্রিয়া নক করলেও খুলে না। সীমাহ মামনি বাড়িতে যে লোকটা এসেছে তার কাছে যেও না। মিথিওকে মাম্মা যাব না। রাতে সীমা দরজা খুলে ডাইনিং টেবিলের মিথিকে নিয়ে খেতে বসে। রাজ সীমার অপর পাশে বসে। রাজ টেবিলের নিচে সীমার পায়ে স্লাইড করলে মিথি দেখে ফেলে। মিথি বজ্জাত, তুমি আমার পায়ে পা কেন লাগাচ্ছ? তোমাকে টিকটিকি ভর্তা খাওয়াব। মিথির কথা শুনে সবাই বিষম খায়। রাজমামনি আমি তোমার পাপ্পা, এসো এদিকে। মিথি যাব না, তুমি মাম্মাকে কষ্ট দিয়েছ। মাম্মা আমি আর খাব না, আমি ঘুমাবো, চল। সীমা তুমি কি রাজ? মেয়েটাকে খেতেও দিল না। আরও তোমার মেয়ে না, শুধু আমার মেয়ে, মনে রেখো কথাটা। সীমা মিথিকে নিয়ে চলে গেলে রাজ একটা প্লেটে ভাত নিয়ে সীমার রুমে যায়। মিথি তুমি আবার এসেছ। রাজমামনি রাগ করো না, ব্যাড আন্টিকে আমি পুলিশে দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না, প্রমিজ। মিথিনানুভাই বলেছে কেউ ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করতে হয়। আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম নিয়ে দিতে হবে, তাহলে ক্ষমা করব। রাজতাই হবে মামনি। মিথিকে রাজবুকে টেনে নেয়। সীমা ওয়াশরুম থেকে বেরিয়ে রাজকে দেখে বকতে যাবে। তখনই মিথি বলে, মিথি মাম্মা তুমি পাপ্পাকে বকবে না, বকলে আমি কান্না করব। রাজস্বীমা এসো তোমাদের ভাত খাইয়ে দেই। সীমা লাগবে না, আমি খাব না, চলে যাও এখান থেকে। রাজ মন খারাপ করে। পরিণয় বজ্জাতস্যার। লেখিকা সীমা।
পাঠ 28। রাজ মন খারাপ করে। মিথিমাম্মা তুমি পাপ্পার হাতে ভাত খাবে, না হলে আমি কান্না করব। সীমা বকবক না করে চুপচাপ ঘুমিয়ে পড়। মিথিয়া। সীমা আচ্ছা কাঁদতে হবে না, আমি খাচ্ছি। কার মতো হয়েছে কে জানে? রাজও ঠিক তোমার মতো। সীমা দাঁত না বের করে খাইয়ে দাও। রাজ খুশি হয়ে মিথিকে আর সীমাকে খাইয়ে দেয়। মিথিমাম্মা তুমি না খুব পেটুক। সীমা কি বললে? মিথি তুমি পাপ্পাকে খাইয়ে দিচ্ছ না কেন? রাজই না হলে আমার মেয়ে। সীমা মিথি। মিথিয়া। সীমার আর যাই হোক মেয়ের কান্না সহ্য করতে পারে না, তাই মেয়ের কথা মেনে নেয়। সীমা রাজকে খাইয়ে দেয়। খাওয়া শেষে সীমা হাত ধুয়ে এসে মিথিকে নিয়ে শুয়ে পড়ে। রাজ প্লেট রেখে এসে সীমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সীমাও রাজ আমাকে ছাড়ো। মিথিমাম্মা পাপ্পা আমাদের সাথে থাকবে, তুমি কিছু বললে আমি কান্না করে দিব। সীমা আর কিছু না বলে চুপ করে থাকে। মিথি ঘুমিয়ে পড়লে সীমা বেড থেকে উঠে। রাজ কোথায় যাচ্ছ? সীমা তোমার মেয়ে তোমার কাছে থাকতে চাচ্ছে, তাই আমি মিথিকে তোমার কাছে দিয়ে চলে যাব। সারা জীবনের জন্য। রাজ সীমাকে বুকে টেনে নেয়। রাজও তোমার জেদের জন্য আমার কথা যদি 6 বছর আগে শুনতে তবে আমার মেয়ে আমার কাছে থাকত। আর আমি শুধু মিথিকে না তোমাকেও চাই। সীমা আমি তোমাকে চাই না। সীমা বেলকুনিতে গিয়ে চেয়ারে বসে বাকি রাতটুকু কাটায়। রাজ আনতে গেলে সীমা কসম দিয়ে যেতে দেয় না। রাজও ফ্লোরে শুয়ে থাকে সারা রাত। সকালবেলা প্রিয়া দরজায় নক করে। রাজ সীমাকে আনতে গিয়ে দেখে সীমার গায়ে প্রচণ্ড জ্বর। সীমাকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। দরজা খুললে প্রিয়া রুমে ঢুকে। প্রিয়া ভাইয়া সীমা মেনে নিয়েছে কি? রাজওর জ্বর, আমি ডাক্তারকে ফোন করছি। ডক্টর এসে সীমাকে চেক আপ করে। ডাক্তার আপনারা জানেন যে সীমার ঠান্ডা লাগলে কত বড় বিপদ হতে পারে, তবু ঠান্ডা লাগিয়েছেন। এখন ওনাকে হাসপাতালে অ্যাডমিট করান, নয়তো বড় কিছু হয়ে যেতে পারে। সীমাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। 7 দিন পর সীমা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রাজোর বাবা মার সাথে বাড়িতে চলে যায়। সীমা প্রিয়া আমার জন্য তোর মেয়ের জন্মদিন পালন করা হলো না। প্রিয়া তোকে কে বলেছে যেদিন জন্মদিন সেদিনে পালন করতে হবে? আমরা পরের বার করব, সাথে তোর আর একটা বেবি থাকবে। সীমার সম্ভব না, রাজ চলে গেছে। প্রিয়া কি বলছিস তুই জানিস? ভাইয়া এই 7 দিন হাসপাতালের বারান্দায় থেকেছে, তোর সামনে আসতে ভয় পেত। যদি উল্টা পাল্টা কিছু করিস। তোর আড়ালে থেকেছে, 7 দিনে বাড়িতেও যায়নি। এবার ক্ষমা করে দে। স্নিগ্ধা আর শোভানের ষড়যন্ত্রের কথা সব খুলে বলে। সীমা আমি কি করব এখন? ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি ওকে বলেছি মিথিকে দিয়ে আমি চলে যাব। এখন ও। প্রিয়া এখন সময় আছে, নয়তো ভাইয়া আজ আমেরিকা আবার চলে যাবে। মিথি কেবিনে ঢুকে। মিথিমাম্মা পাপ্পাকেও আটকাও, আমি আর দুষ্টুমি করব না। তবু তুমি পাপ্পাকে যেতে দিও না। সীমা মেয়েকে বুকে নিয়ে রাজের বাড়িতে চলে যায়। এদিকে অভিসীমা কই? প্রিয়াও রাজের কাছে গেছে। অভিহুম, ওরা এক হলে ভালো হবে। আমার মনে হয় আমাদের আরও একটা বেবি নিতে হবে, কি বল? প্রিয়া হা। অভির বুকে মুখ লুকায়। সীমা রাজের বাড়িতে গিয়ে দেখে রাজের মা কান্না করছে। সীমা মা রাজ কই? রাজের মাহুপরে। মা তুমি রাজকে ক্ষমা করে দাও। হাত জোর করে। সীমা রাজের মায়ের হাত ধরে।
সীমা আমি আমার সংসার বাঁচাবো। সীমা মিথিকে নিয়ে উপরে যায়। রাজের মা খুশি হয়ে কিচেনে যায়। রাজ লাগেজে কাপড় গুছাচ্ছিল। তখন মিথি এসে রাজকে জড়িয়ে ধরে। মিথি পাপ্পা, তুমি আমাদের ছেড়ে যেও না। রাজমিথি, তুমি কার সাথে এসেছ? মিথি মাম্মার সাথে। মাম্মা, পাপ্পাকে বল না আমাদের ছেড়ে যেন না যায়। সীমা, প্লিজ যেও না, থাকো না আমাদের সাথে। মাথা নিচু করে। রাজমিথির কান্না তুমি সহ্য করতে পার না, তাই এখানে এসেছ, তাই না? সীমা, মিথি তুমি তোমার দাদিমার কাছে যাও। আমিও দেখছি তোমার বাবা আমেরিকা কিভাবে যায়। মিথি রাজের মার কাছে চলে যায়। সীমা দরজা লক করে দেয়। রাজস্বীমা, দরজা লক করলে কেন? সীমা, আমাদের ছেড়ে চলে যাবে না। দাঁড়াও, ঝাড়ু দিয়ে পিটিয়ে আমেরিকা যাওয়ার ভূত মাথা থেকে নামাব। সীমা একটা ঝাড়ু নিয়ে রাজকে মারতে গেলে রাজ সীমাকে ধরে ফেলে। রাজও, আমি কেন যাব? আমার বউ আমার সন্তানের কাছে থাকব। সীমার সত্যি তো? রাজও, হুম, তবে আমার একটা শর্ত আছে। সীমা, কি? রাজমিথির সাথে খেলার জন্য একটা বেবি আনতে হবে। সীমা লজ্জায় রাজের বুকে মুখ লুকাল। এভাবে তাদের মিষ্টি ভালোবাসার সংসার টিকে থাক সারা জীবন। সমাপ্ত।